ভারতীয় ফুটবলে এই মুহূর্তে সবথেকে বড় আলোচনার বিষয় আদৌ এই বছর আইএসএল হবে কিনা। ইতিমধ্যে এফএসডিএল স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করে এআইএফএফকে বেশ কিছু প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে 10 বছর কোনো অবনমন থাকবে না, এমনকি আই লিগ চ্যাম্পিয়ন হওয়া দলগুলিকেও মানতে হবে এই শর্ত। এই পরিস্থিতিতে আইএসএল এর এই অনিশ্চয়তা কতটা ভোগাবে দলগুলিকে, বিশেষ করে গতবারের আইএসএল এর লিগ শিল্ড চ্যাম্পিয়ন এবং ট্রফি চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টকে। কারণ শুধু আইএসএল নয়, তাদের এবার খেলতে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2ও। এই নিয়ে চিন্তা প্রকাশ করলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু। কি বলছেন তিনি, আসুন জেনে নিই। দেখো, ডেফিনেটলি ক্ষতির মুখে পড়বে। এবারে এটা মোহনবাগানের থেকে ভারতীয় ফুটবল একটা জায়গায় আটকে যাবে। তো আজকে আমি জানি না, তারপরে এটা কি আজকে আমি শুনলাম আইএসএল এর টিম, নতুন টিম আসতে পারবে না। এবার আই লিগ ক্লাবেরা তাহলে কিভাবে নেবে? এবার যদি এআইএফএফ তো কিছু ঠিক করা উচিত এইগুলো। আজকে কোর্ট কেসও এগুলো মিটিয়ে এআইএফএফ এর ঠিক করা উচিত, নয় তো আগামী দিনে কিভাবে চলবে ফুটবল। এ তো মোহনবাগানের শুধু একার প্রবলেম না, আমাদের ডেফিনেটলি ক্ষতি। অন্যরা যেমন বসে ওয়েট অ্যান্ড ওয়াচ করছে, কিন্তু আমাদের সামনে এএফসি টুর্নামেন্ট আছে সেপ্টেম্বরে, আমাদের প্র্যাকটিসে নামতেই হবে। এটা ওভারঅল একটা প্যাটার্নে আসা উচিত। তাহলে আজকে ধরুন মাঝখানে ডুরান্ড কাপ করে দিচ্ছে, তারপরে একটা টিম ডুরান্ড কাপ খেললো, তারপরে যদি আইএসএল না হয়, ধরুন যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তারপর সে টিম কি করবে? হ্যাঁ, মানে এইভাবে তো ফুটবল চলতে পারে না। এদিকে শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে আক্রমণ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। সেটা নিয়ে কি বলছেন মোহনবাগান সচিব, আসুন জেনে নিই। এআইএফএফ এ সত্যি কাজকর্ম কিছু হচ্ছে না। বাকিটা আমার মনে হয় না আমাদের ওইভাবে বলা উচিত। আমাদের দেখা উচিত যে যেখানে ভারতীয় ফুটবলের উন্নতি হবে, এবং আজকে আইএসএল এর ভালো হলে মোহনবাগানেরও ভালো হবে আজকে। সো আমার মনে হয় না আমাদের কে আসবে সেই লড়াইতে ঢুকে যাওয়া উচিত। আমাদের সংস্থার আমাদের দেখা উচিত যে পুরো এআইএফএফ যাতে ভালো করে চলে। এআইএফএফ যদি উচিত ফুটবলটাকে নিয়ে চিন্তা ভাবনা করা, কারণ এখন এআইএফএফ এর অধিকাংশ সময় চলে যাচ্ছে কোর্ট কেসে। তো সেইখানে আমার মনে হয় সেই সবের মাথাগুলো ছেড়ে ফুটবল নিয়ে চিন্তা করা উচিত, তাহলেই ভালো হয়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।